আমি খুশি খান রাঁধুনির রান্নাঘরে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন চিলি অনিয়ন রেসিপি, ঘরোয়া স্টাইলে, রেস্টুরেন্ট স্টাইলে না কিন্তু। চিকেন চিলি অনিয়ন রেসিপি রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে তা হলো মুরগির মাংস, পেঁয়াজের পাপড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে, জিরা বাটা, নারকেল বাটা, সরিষা বাটা, বাদাম বাটা আর শুকনো উপকরণ তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ। চলুন রান্না করতে চলে যাই। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিছি তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে এলে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা। এখন একটু নেড়ে চেড়ে দেব। তারপর দিয়ে দিলাম জিরা বাটা, নারকেল বাটা, দিয়ে দিলাম সরিষা বাটা, দিয়ে দিলাম বাদাম বাটা। সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিব 1 চামচ লবণ, আধা চামচ হলুদ, 1 চামচ গরম মশলা। এখন একটু পানি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আবারও একটু নেড়ে দিচ্ছি। তেলটা উপরের দিকে ভেসে উঠলো, কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়িগুলো, দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আবারও ভালো করে মাংসগুলো নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দিলাম, কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখুন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এখানে দুধ দিয়ে দেব, পানি দেব না, শুধু দুধ দিয়েই রান্না করব। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম, এখানে আমি আবারও একটু দুধ দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি, কম ছিল তো প্রথমে, সেজন্য। এখানে আমি এখন সুগন্ধির জন্য একটু কেওড়া জল দিয়ে দিলাম, আধা চামচ পরিমাণ। আবার নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব। 5 মিনিট পরে আবারও আসলাম, ঢাকনাটা খুলে দেখুন রান্নাটা প্রায় শেষ। এ পর্যায়ে যদি ঘরে ঘি থাকে ঘি দিয়ে দিবেন, আর আমার কাছে শেষ হয়ে গেছে, সেজন্য আমি একটু ডালডা গরম করে ঢেলে দেব। দিয়ে দিলাম। এখন আমি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এখন একটা বাটিতে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো, কেমন লাগতেছে বলবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের পাশে থাকাটাই আমাকে অনুপ্রেরণা যোগাবে আরও ভালো কিছু করার। আল্লাহ হাফেজ।